স্যার আপনিও কি বাজার করতে যেতেছেন? কিসের বাজার? কালকে থেকে রমজান শুরু হইতেছে না, সবাই বাজার করতেছে। এত বড় স্যার করে নিয়ে আসলো। রমজান মাস আসলেই মাসে বাজার গাড়ি ভর্তি করতে হবে, এটা কোথাও লেখা আছে নাকি? না স্যার, বড় স্যার করলো তাই কইলাম। শোনো জামাল, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমাদেরকে প্রয়োজন অনুযায়ী বাজার করতে হয়। যদি অতিরিক্ত বাজার করি তাহলে বাজারে চাহিদা বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয়। জামাল, জি স্যার। তাকে বলো এইখানে 3 পরিবারের পুরা রমজান মাসের বাজার করা, বাড়তি কোনো বাজার নাই। জামাল, জি স্যার। ওনাকে বলে দিও রমজান মাসে পুরা 1 মাসে বাজার কি একবারে কেন করতে হবে? এতে কি হচ্ছে, বাজারে চাহিদা বাড়ছে, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। জামাল, জি স্যার। তুমি তাকে বলো আমি যদি বাজারটা না করি তাহলে কি দামটা কমে যাবে? না জামাল স্যার, তাকেও বলে দাও একজনের জন্য কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে না। আমরা যদি প্রত্যেকেই পুরো মাসের বাজার একবারে করি তাহলে গরিবরা যখন বাজারে যাবে, কিনতে যাবে, তখন তাদের কাছ থেকে বেশি দাম আদায় করবে অসাধু ব্যবসায়ীরা। আর তাকে কি বলবো, সে তো ব্যবসায়ী কাতারই পড়ে। জামাল স্যার, তাকে বলে দাও আমি তার বড় ভাই, আমি কাঁচামালের ব্যবসায়ী না যে আমি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেব। সে তো সবজি ব্যবসায়ী না, সে হচ্ছে জামাল গার্মেন্টস ব্যবসায়ী, রক্ত চুষা টাকা খায়। এই তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি রক্তচোষা, আমি গার্মেন্টস ব্যবসায়ী, তাই আমি রক্তচোষা? তোর যে লেখাপড়া করাইছে আব্বা, সেই টাকা কোত্থেকে আসছে? এই গার্মেন্টস ব্যবসা থেকে আসছে। তোকে চাকরি দেওয়া হয়েছে, হ্যাঁ? তখন তো তুই এসব নিয়ে কোনো প্রতিবাদ করিস নাই, এখন কেন এসব কথা বলছিস? হ্যাঁ, জামাল শুধু কি গার্মেন্টস, নিজের ভাইয়ের সম্পত্তি সে আত্মসাৎ করছে। ভাই কি বলবো, ভাই বলতে তো আমার রীতিমতো লজ্জা লাগে। এক্স্যাক্টলি তাই, ভাই বলতে আমারও লজ্জা লাগে। তোর মতো এরকম উগ্র অভদ্র লোককে আমার ভাই বলতে আমারও লজ্জা করে। বলিস না ভাই, আমার দরকার নাই তোর মতো ভাইয়ের। কি আমি বেয়াদব উগ্র? হ্যাঁ জালাল, উগ্রতা কাকে বলে আমি এখন দেখাচ্ছি। এতদিন আমি কিছু বলিনি, আজকে আমি বলবো, আমি তো ছাড়বো না। এই তুই কি করবি? মারবি আমাকে? মার, আয় আয়, মারতে আয়, আয় আয়। বড় আব্বু। ওয়ালাইকুম সালাম। বাবা, চশমা নিয়ে আসছি, চলো তোমাকে পৌঁছে দিই। স্যার, আপনি উপরে যান স্যার, আমি দিতেছি বাজার। কিভাবে মাথা ঠান্ডা করবো জামাল? আমার ছোট ভাই, সে কিনা আমার সাথে এইগুলা করে, বেয়াদব উগ্র কোথাকার। আসসালামু আলাইকুম বড় আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমাদের বাজার। কে দিল? বড় আব্বুই তো সব বাজার করে নিয়ে এসেছে। ও, তা তুই আনতে গেলি কেন? দারোয়ান নিয়ে আসতে পারতো। সমস্যা নেই, আমি নিয়ে এসেছি তো কি হয়েছে? আয় ভেতরে। না না, আসবো না, পরে আসবো না। হ্যাঁ আচ্ছা। যাই। আই, তুই আমাকে দেখে এরকম মুখ ঢেকে কোথায় চলে যাচ্ছিস? হ্যাঁ, না মানে কাল থেকে তো রমজান মাস, এই জন্য মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছি। শোন,
শুধু রমজান মাস না, সব সময় অন্য মেয়ে দেখা তোর জন্য নিষেধ। শুধুমাত্র আমাকে দেখতে তোর কোনো নিষেধ নেই, বুঝলি? কেন রে, তুই কি আমার বউ? তো বউই তো, বউ না হলে কি এরকম অধিকার নেই কেউ বলতে পারে? তোকে না ঘুমটা দিলে সুন্দর লাগে। কেন, ঘুমটা ছাড়া কি আমি সুন্দর না? না মানে ঘুমটা দিলে বেশি সুন্দর লাগে। আচ্ছা চাচা, আপনি কিছু বলবেন? জি মা, বড় স্যার ডেকেছেন। ও আচ্ছা, বাবা ডেকেছেন আপনাকে? জি, ভেতর আসুন। কে আসলো, জামাল নাকি? জি বাবা, চাচা আসছেন, ভেতর বসুন। আসতো জামাল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মহিন, বৌমা কোথায়? এই যে সবার জন্য বাজার করে নিয়ে আসছি, রোজার বাজার। তোর দাদি তো নিচেই থাকে, তোর দাদির বাজারটা গিয়ে দিয়ে আয়। স্যার, কোন ব্যাগটা দিয়ে আসছে বা আমার কোন আমি দিয়ে আসছি? আরে না না, তোমার যাইতে হবে না, ওদের দাদির বাজার ওরাই দিয়ে আসবে। রোজা চলে আসছে, বাজার করতে হবে না? তোমারও তো বাজার করা দরকার জামাল। এইখান থেকে এই ব্যাগটা নিয়ে যাও, নিয়ে তোমার পরিবারের কাছে দাও, যাও। আরে পাগল নাকি? আরে না না না, এই সালাম করতে হবে না, তুমি তোমার ব্যাগটা নিয়ে যাও। আর এই যে এই ব্যাগটা নিয়ে তোর দাদির কাছে দিয়ে আয়। তাহলে আমরা যে হ্যাঁ যা, আর কি বলে শুনে আসবি। আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে আসিস। ও ভালো কথা। ওমা, এই যে প্রত্যেক বছর যে এই মসজিদে, তারপরে এতিমখানায় ইত্যাদি পাঠাও। মা, আমি একটু হাতে টাকগুলো গুছিয়ে নিই, খুব শীঘ্রই দিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে বৌমা মাহিনা, হাতে এগুলো কি? ছোট বাবা, এটা রমজানের বাজার। রমজানের বাজার? তুমি হাতে কিছু আনেন নাকি? আচ্ছা মা, ওই নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজটা করে ফেলি। হ্যাঁ ভাই, তোরা বসো। বলো, তুমি একটু এসো, বসো বসো বসো। কি ভাইয়া, কেমন আছো? এই তো, তোর কি অবস্থা? ভালো। এই যে রাজকুমার, হ্যাঁ, নতুন ময়না পাখি পেয়ে এখন এই বুড়ির কথা ভুলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, দাদু তো ঠিকই বলেছে। না না ভাইয়া, তুমি তো কাজটা একদমই ঠিক করোনি। নতুন বিয়ে করে আমার দাদুকে তো ভুলে গেছো তুমি। হয়েছে, তুই আর মাঝখান দিয়ে আমার ময়না পাখি তো তুমি। আর সত্যি কথা বলতে কি, ওই বাবার ব্যবসা দেখি তো এখন আর আগের মতো সময় পাই না। আমার শত্রুরেও কি তুই সময় দিস না? কি গো, হ্যাঁ, সময় দেয় না তোমারে? জি, দেয় তো। মাশাআল্লাহ, দেখছো কি সুন্দর, সত্যি কথা বলে, তোর মতো না। আচ্ছা, এই যে কারা ধরছে, আমি সরি, আর এরকম হবে না। আচ্ছা, এই যে ব্যবসার কথা বললি, তো কেমন চলতেছে ব্যবসা? ব্যবসা কিন্তু অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, এইটা কিন্তু চাকরি না। হ্যাঁ, এই অনেক বুদ্ধি খাটাইতে হয়, বিবেচনা করতে হয়, বিদ্যা লাগে। তো কেমন চলতেছে? এই তো দাদা, আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবি, নীলা কোথায়? নীলা তো বাসায় আছে, তুমি বাসায় এসো, দাদু পাশে এসো। না, আমাদের কোলে করে নিয়ে যেতে হবে, বাইরে যাবো না, তো পালকি পাঠাইতে হবে। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে, অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা, অত্যাধুনিক মেশিনের সাহায্যে, প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল বাইপাস, এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
কই চা দিয়ে আসলাম না? এই তো এই নাও তোমার চা, দেখো ঠিক আছে কিনা। কি ঠিক থাকবে? চিনি আর কি। ও একদম ঠিকঠাক। দারোয়ান বলল ও নাকি তোমার সাথে বেয়াদবি করেছে। ও কিছু না। কিছু না মানে? কিছু না মানে কি? ও তোমার গায়ে হাত দিতে চেয়েছে। কত বড় সাহস! হ্যাঁ, আমি আমার আর্মি অফিসার মামাতো ভাইকে আমি ফোন করে জানাবো, ও যেন এর একটা বিহিত করে। সাহসটা কমাতে হবে তোর। আরে বাবা বললাম তো কিছুই হয়নি। আর তুমি ভাবলা কি করে যে ও আমার গায়ে হাত তুলবে, আমি চুপ করে বসে থাকবো, আমি কিছু করব না? আমিও তোকে দিয়েছি। আমিও তো দিয়েছি, তুমি যে কি দিয়েছো সে আমার জানা আছে। সবাইকে বলে বেড়াই আমরা নাকি সম্পত্তি ওকে কম দিয়েছি। সারা জীবন লেখাপড়া করিয়ে তুমি এত বড় একটা চাকরি দিয়েছো, তাও সরকারি চাকরি, তারপরে লোভ ছাড়ে না। আমার তো মনে হয় ঘুষ খায়। এত চিন্তার তো কিছু নাই, এটা নিয়ে এত ভাবতে হবে না। ঘটনাটা ঘটেছে সকালে, এখন এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। মোটেও বাদ দেব না। তুমি ওর বড় ভাই, তোমার গায়ে হাত দিয়েছে মানে কি? অপমান করেছে। এই অপমানের বদলা ঠিকই নিতে হবে, বুঝছো? আমি আমার মামাতো ভাইকে আমি জানাচ্ছি বিষয়টা, তারপরে দেখবা ওর সাহসটা ঠিক কমাই দিবে। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো, ঘুমাই। শুয়ে পড়ো, ঘুমাই? সবসময় খালি ভাইয়ের জন্য কম্প্রোমাইজ। এরকম চাই। থ্যাংক ইউ। কি ব্যাপার, কোনো সমস্যা? মুখটা বের করে রেখেছো কেন? তুমি কি কিছুই বলবে না? এভাবেই চলতে থাকবে? কোন ব্যাপারে? আর আজকে যা হলো? আজকে কি হয়েছে সেটা বলবে তো? আচ্ছা, তোমার ভাই যে এতগুলো বাজার করে পাঠালো, তুমি কি কিছুই জানো না? পাঠাতেই পারে, কারণ মা তো আমাদের কাছে থাকে। বড় ভাই তার দায়িত্বের জায়গা থেকে মাকে রমজান মাসের জন্য বাজার করে পাঠিয়েছে, এটা সমস্যা কি? তুমি না বিষয়টা যত সহজভাবে দেখছো, বিষয়টা কিন্তু তত সহজ না। সে যদি শুধু মায়ের জন্য বাজার করে পাঠাতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু উনি তো শুধু মায়ের জন্য বাজার করে পাঠাননি, উনি আমাদের পুরো পরিবারের জন্য পুরো মাসের বাজার করে পাঠিয়েছেন। ব্যাপারটা কেমন অপমানজনক না? মানে বিষয়টা মনে হচ্ছে এরকম যে আমরা মনে হয় কেউ বাজার করে খেতে পাই না, উনি পুরো মাসের বাজার করে পাঠিয়ে দিল। না, বিষয়টা এরকম না। আর এটা করার সাহসও পাবে না বড় ভাই, মাকেই পাঠিয়েছে, রমজান মাস তো এই জন্যে। একজন মানুষের জন্য এত বাজার? তুমি না আসলে কিছুই বোঝো না। এটা না আসলে মূলত আমাদের ইনডাইরেক্টলি অপমান করা, সেটা কি তুমি কিছুই বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, একটু ঠান্ডা হও। আমি দারোয়ানের সাথে খোঁজখবর নিয়ে আমি বিষয়টা দেখছি, হলো? তোমাকে না কিছু বুঝতে হবে না, তুমি আমাকে 50,000 টাকা দাও তো। 50,000 টাকা? কেন এত টাকা কেন? তোমার ভাই যেমন আমাকে পুরো মাসের বাজার করে পাঠিয়েছে, এখন আমিও তার মতো পুরো মাসের বাজার করে তাকে পাঠাবো। সে কি ভেবেছে যে আমরা গরিব? তোমার কি টাকা পয়সা কিছু ইনকাম নেই? বুঝতে পারছি, তোমার মাথায় গরম হয়ে গেছে। রেস্ট নাও প্লিজ, আসো ঘুমাও, পর রাত হয়েছে, ঘুমাও। এত অপমান হওয়ার পরে না আর রাতে ঘুম হবে না। সরোয়ার আমার নামে বলে বেড়াচ্ছে আমি নাকি ওকে সম্পত্তি কম দিয়েছি, কিন্তু আমি তো জানি, সরোয়ারও তো জানে, ওর ভাগে যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমি দিয়েছি। কষ্ট করে ওকে লেখাপড়া শেখালাম, ভালো একটা সরকারি চাকরিতে ঢুকিয়ে দিলাম। নিজের ছেলে মেয়ের দিকে তো অতটা নজর আমি দেই নেই, তারপরেও ওইসব বলছে। সুমনা, তুই কাজটা মোটেও ভালো করলি না। তুই সবাইকে বলে বেড়াচ্ছিস তোকে ঠকিয়েছি, তোদের ঠকিয়েছি, অথচ তোর ভাই কত কষ্ট করে তোর স্বামীকে লেখাপড়া শিখিয়ে কত ভালো একটা জব দিয়েছে। কত ভালো আছিস তোরা, তারপরে কেন এত লোভ? সে ছোট্ট একটা মেয়ে তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলি,
আমি তোকে নিজের বোনের মতো করে সব শিখিয়েছি, রান্নার থেকে শুরু করে সংসার করা সব কিছু। আর সেই তুই কি করে পারলি বলতো? তোর একবারও কি আমার কথা মনে হলো না? আমার তো নিজের কোনো বোন নেই, তুই আমার বোন, অথচ তুই আমাদের দোষী বানিয়ে দিলি। আমি কখনো ভাবিনি এমন করতে পারবি তুই, কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো তুমি জামাল? স্যার আপনাকে দোয়াই বউ বাচ্চা নিয়ে ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। আচ্ছা, রমজান মাস তো চলছে, তুমি এক কাজ করো, অগ্রিম এ মাসের বেতনটা দেওয়া হলো আর সাথে এক্সট্রা 3,000 টাকা দেওয়া হলো। এই 3,000 টাকা দিয়ে তুমি ভালো করে বাজার করবে, করে বউ বাচ্চা নিয়ে খাবে। ধরো ধরো। আর শোনো, তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো টাকা পয়সা লাগে, যদি আমাকে বলবে অবশ্যই, হ্যাঁ? মনে থাকবে? থাকবে স্যার। এই আরে কি করছো? আরে রমজান মাস হচ্ছে শেখার মাস, মানুষের পায়ে হাত দিয়ে স্নান করা ঠিক না, মনে থাকবে? থাকবো স্যার, কিন্তু সবাই তো করে স্যার, এটা করুন নাকি ভালো? আরে বাবা, সবাই করে দেখেই তো আমরা করি, কিন্তু কাজটা ভুল, আমরা জানি না দেখেই এই কাজটা করি। শোনো, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, শেখার মাস। এই মাসে আমাদের শিখতে হবে, জানতে হবে, আর পরবর্তী মাসগুলো সেই নিয়ম অনুযায়ী চলতে হবে, মনে থাকবে? থাকবো স্যার। আর একটা কথা বললাম, যে কোনো সমস্যা হলে অবশ্যই তুমি আমাকে বলবে। বস। আল্লাহ, সাদের মন এত ভালো, তুমি এই দুই সালের ভিতরে ঝামেলা মিটাই দিও আল্লাহ। বাড়ির প্রতিটা মানুষ আমাকে দারোয়ান মনে করে না, কাছের মানুষ মনে করে, যখন যা লাগে চাওয়ার আগে দিয়ে দেয়। আল্লাহ, দুই স্যারকে তুমি নেক হায়াত দারাজ করো, আর এরকম বাড়ি এলা যেন প্রতিটা বাড়িতেই হয়, তাইলে আমাদের মতো কষ্টে থাকবে না কেউ। আমি অনেক ভালো আছি এই বাড়িতে আল্লাহ। এই যে রমজান উপলক্ষে আমি বলতেছি, তুই স্যারকে তুমি নেক হায়াত দান করো। বৌমা, এগুলো একটু ধুয়ে ফেলো, দে পেঁয়াজটা দে। এ শোন, তোর দাদি উঠেছে নাকি দেখে আয় তো। দাদি উঠেছে কিনা? আমি কি ডাকতে যাবো না? আরে বললা না দেখে আসতে, যা। আচ্ছা মা, বাবা কি উঠেছে? বাবা তো ডেকে আসছি, এতক্ষণ তো উঠে যাওয়ার কথা। মাহিন কি উঠেনি? ওনাকে তো ডাকলাম, এখনো আসলো না। আচ্ছা, আমি তো দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে, অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা, অত্যাধুনিক মেশিনের সাহায্যে, প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল বাইপাস, এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মাই, তুমি এখন উঠো নাই? উঠো উঠো। কি হচ্ছে? দরজা খোলা মাহিন, মা বাবা দেখবে। দরজা খোলা, দেখুক। ও বাবা, অনেক সাহস হয়েছে, বাবাকে ডাকবো? তোমার কত সাহস হয়েছে দেখি ডাকবো বাবারে। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, উঠো। বেশি না, আরেকটু থাকো। আরে ছাড়ো, সেরি করতে হবে, রান্না অলমোস্ট রেডি তো। উঠো। আরে ধীরে ধীরে উঠতেছে, তুমি যাও। উঠতেছি না, উঠো, এখনই এখনই উঠো। উঠছি। হ্যাপি? হ্যাঁ, আমি তাহলে আম্মুকে হেল্প করতেছি। ঠিক আছে, যাও। মাহি, উঠো তুমি, এখনই উঠো। আরে বললাম তো তুমি যাও। আমি না, তোমাকে আমি নিয়ে যাবো, চলো ওয়াশরুমে যাবা, ফ্রেশ হবা, আসো আসো। এই কে? আরে
আমি তোকে একটু জড়িয়ে ধরি। রাজি কোথাকার? কি রে এখনো খাচ্ছিস? নামাজের সময় হয়ে যাবে একটু পরেই, আয় নামাজ পড়তে যাবো। তোমার বৌমা বলছিল যেহেতু রোজার মাস, সংযমের মাস, শেখার মাস, বাসে একটা হুজুর রেখে যদি কোরআন শেখার ব্যবস্থা করা যেত। বাবা, আমাদের বাসার সামনে একটা মোড় আছে না, সেখানে ইফতারি দিচ্ছিল, কিন্তু ছেলেটা লেট করায় ইফতার করতে পারিনি। তাই ভাবলাম যে আমাদের বাসায় নিয়ে আসি। তুই মেসআপ করা সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মেসআপ করতেন।